তোমরা যারা এর আগের পার্টগুলা দেখো নাই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। এদিকে লিনিকে তার এক্স বয়ফ্রেন্ড আবারও বোঝানোর চেষ্টা করছে। শেষে বলে, ঠিক আছে, আমি শুধু তোমার পাশে থাকবো আর অপেক্ষা করব। এটা বলে ও লিনিকে জড়িয়ে ধরে। আর তখন ওখানে চ্যাংলাং চলে আসে আর লিনির বয়ফ্রেন্ডকে মারতে থাকে। তখন লিনি ওর এক্স বয়ফ্রেন্ডের হয়ে কথা বলে, যেটা চ্যাংলাং এর অনেক খারাপ লাগে। চ্যাংলাং বুঝতেই পারছে না কি হচ্ছে। এরপর চ্যাংলাং লিনিকে বলে, আমার জন্য তোমাকে কিছুই ত্যাগ করতে হবে না, আমি শুধু চাই তুমি ভালো থাকো। চ্যাংলাং চলে গেলে সাউজি চলে আসে আর লিনিকে বোঝানোর চেষ্টা করে। বলে, তুমি চ্যাংলাংকে কষ্ট দিও না, ও তোমাকে অনেক ভালোবাসে। তখন লিনি বলে, আমি জানি, আর এটাও জানি সিএল মানে চ্যাংলাং। আমরা অন্যকে ধোকা দিতে পারি কিন্তু নিজেকে না। আমি জানি তুমি চ্যাংলাংকে অনেক লাভ করো। এদিকে চ্যাংলাং এর অবস্থা তো খুবই খারাপ, ও লিনিকে ভুলতেই পারছে না। এরপর লিনি বিদেশে চলে যাবার জন্য ট্যাক্সিতে উঠবে, তখন সাউজিকে জড়িয়ে ধরে বলে, নিজের আর চ্যাংলাং এর খেয়াল রেখো। চ্যাংলাং দূর থেকে শুধু দেখছিল, ও লিনির সাথে কথা বলারও চেষ্টা করে না। এরপর লুসি বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পায়। সাউজি চ্যাংলাংকে সময় দিচ্ছে, ও যেন স্বাভাবিক হতে পারে। চ্যাংলাংও বিদেশে যাবে, সে সাউজিকে থ্যাঙ্কস বলে। ও বলে, তুমি সবসময় আমার পাশে ছিলে। আসলে চ্যাংলাং জানতো যে সাউজি ওকে লাভ করে আর লুসিও সাউজিকেই লাভ করে। লুচি চিন্তা করছে ও কি করবে। সাউজি ওকে অ্যাকসেপ্ট করছে না। ও কি বিদেশে চলে যাবে? ওর কি করা উচিত? ও সাউজির সাথে কথা বলতে আসছে আর এদিকে সাউজি আর চ্যাংলাং খাবার খাচ্ছে। সাউজি ড্রেসে খাবার লাগায়, চ্যাংলাং অ্যাপ্রন পরাবে, তখন লুসি চলে আসে আর ওদের এত কাছাকাছি দেখতে পায়। লুসি রেগে চলে যায়। চ্যাংলাং বলে, আসলে তোমাদের মধ্যে কি চলছে বলো তো? সাউজি বলে, আসলে আমরা তোমাদের দেখানোর জন্য কাপল হয়েছি। চ্যাংলাং বলে, ঠিক আছে, এখন যাও, লুসির সাথে সবকিছু ঠিক করে নাও। লুসি সাউজিকে বলে, আমি বিদেশে যাবার সুযোগ পেয়েছি। সাউজি বলে, ও ভালো তো। লুসি বলে, শুধু এটুকু? সাউজি কংগ্রাচুলেশন বলে। তখন লুসি অনেক হার্ট হয়ে বলে, তুমি তো কখনো আমাকে নিয়ে ভাবোনি। এটা বলে চলে যায়। পরে সাউজির খুব মন খারাপ হয়। ও ভাবে লুসিও বিদেশে চলে যাবে, চ্যাংলাংও বিদেশে চলে যাবে, লিনিও চলে গেছে, একা আমি কি করে থাকবো। সাউজি লিতাওকে সবটা বলে। লিতাও বলে, সত্যি করে বলো তো, তুমি কি লুচিকে ভালোবেসে ফেলেছো? সাউজি বলে, জানি না। চ্যাংলাং বিদেশে যাবে, তখন সাউজিকে বলে, এমন কোনো ডিসিশন নিও না যেন পরে আফসোস করতে হয়। তারপর লুসি বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে বিদেশে যেতে বাধা দিবে। আমি জানি তুমি আমার ক্যারিয়ারের কথা ভেবে কিছু বলনি, বাট আমি এখানে থেকেও ভালো ডাক্তার হতে পারবো। তুমি আমার কাছে সব, তুমি যা বলবে আমি তাই করব। তারপর লুসি সাউজির পালস চেক করে বলে, তোমার হার্টবিট ফাস্ট, তার মানে তুমি আমাকে লাইক করো, কিন্তু বলছো না। এটা শুনে সাউজি কিছু না বলেই চলে যায়। সাউজি বুঝতে পারছে না কি করবে। এদিকে লুসি বিদেশে যাবার ফর্মটা ছিঁড়ে ফেলে, কারণ সাউজি তো ওকে ভালোবাসে, তাই না? পরের দিন সাউজি লুসিকে না বলে ট্যুরে যায় আর সেখানে ঝড় হবার কথা। ঝড় হবার কারণে সাউজি তার গ্রুপটা নিয়ে একটা হোস্টেলে ওঠে আর সেখানে চ্যাংলাং ছিল। হঠাৎ সাউজির ব্যাগটা চুরি হয়। তখন চ্যাংলাং বলে, ব্যাগে কি কোনো ইম্পর্টেন্ট কিছু আছে? সাউজি বলে, হ্যাঁ। তখন চ্যাংলাং চোরের থেকে অনেক কষ্টে ব্যাগটা ফিরিয়ে আনে আর চ্যাংলাং এর হাতে চাবির রিংটা দেখে সাউজি বলে, তুমি এখনো এটা রেখে দিয়েছো? এটা আমি আমার প্রথম স্যালারি দিয়ে কিনেছিলাম। চ্যাংলাং বলে, হ্যাঁ, আমি এটাতেই অভ্যস্ত হয়ে গেছি। সাউজি প্রথমেই হেয়ার ক্লিপটা দেখে ওটা ঠিক আছে কিনা। এটা দেখে চ্যাংলাং বলে, ব্যাগে ফোন, টাকা কিছুই চেক না করে প্রথমে এই ক্লিপটা চেক করলে, এখনো বুঝতে পারছো না তুমি লুচিকে ভালোবেসে ফেলেছো? তখন সাউজি বলে, হ্যাঁ, আমি হয়তো দেরিতেই বুঝলাম, ও তো বিদেশেই চলে যাবে, আমি কি করে ওকে মনের কথা বলবো। বাট এদিকে হঠাৎ লুসি বিদেশে যাবার জন্য রাজি হয়, কারণ সেদিন লুসি সাউজির খোঁজে গিয়ে চ্যাংলাং আর সাউজিকে একসাথে কথা বলতে শোনে। ওরা যখন চাবির রিং নিয়ে কথা বলছিল সেই কথাটুকুনি শুধু লুসি শুনেছিল, বাকি কথা না শুনে ও চলে আসে। এবার সাউজি বাড়ি ফিরছে, ও অনেক হ্যাপি, কারণ ফিরে ও লুসিকে মনের কথা বলবে। এদিকে লুসি সবাইকে বিদায় দেয় আর সাউজির রুমের দিকে তাকিয়ে ভাবে, সাউজি তো জানেই না যে আমি চলে যাচ্ছি, আর জেনেই বা কি করবে, ও তো আমাকে ভালোই বাসে না। এদিকে বাসের ব্রেক করায় সাউজির হাতে থাকা ক্লিপটা ভেঙে যায়। সাউজি বাস থেকে নামে আর পাশ দিয়ে লুসির ট্যাক্সি চলে যায়। কেউ কাউকে দেখতেই পায় না। সাউজি বাড়ি ফিরে যখন জানতে পারে তখন ও দ্রুত এয়ারপোর্টে চলে আসে, বাট ততক্ষণে সব শেষ। সাউজি অনেক ট্রাই করে লুসির সাথে কন্ট্যাক্ট করার, বাট লুসি কোনো রিপ্লাই দেয় না। একটা সময় জানতে পারে লুসি মিস সেনের সাথে ডেট করছে। এভাবেই ওদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়। চ্যাংলাং একটা সফটওয়্যার কোম্পানিতে আছে, কিন্তু লিনিকে ও এখনো ভালোবাসে। আর সাউজি ও একটা ট্যুর কোম্পানিতে জয়েন করেছে। ওর বস এসে বলে, একজন বড় লোক তোমাকে পার্সোনাল ট্যুর গাইড হিসেবে চেয়েছে। তারপর লিতাও এসে বলে সে বিয়ে করছে,
বাট ছেলেটাকে সেটা সিক্রেট। দেখা যায় সে বড় লোকটা হলো লুসি। এখানে লুসি তার নাম রেখেছে লুতি। এটা সাউজি প্রথম দিন ভুল করে বলেছিল। এটা শুনে সাউজি ভাবে লুসি হয়তো এখনো ওকে ভালোবাসে। বাট লুসি বলে আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করব, তুমি প্লেস ঠিক করো। সাউজি বলে আমি পারবো না, তুমি অন্য কাউকে দেখ। লুসি বলে এগ্রিমেন্টে তুমি সাইন করেছো, তাই তোমাকেই করতে হবে। আর হ্যাঁ, কাল সকালে আমাকে আমার বাসা থেকে নিয়ে নিবে। রাস্তায় সাউজি চুপ ছিল। তখন লুসি বলে আমাকে একটা গান শোনাও, যেটা তুমি ভার্সিটিতে শুনিয়েছিলে। তখন সাউজি বলে তুমি আমার সাথে কেন এসব করছো, তোমার তো গার্লফ্রেন্ড আছে তাই না? তখন লুসি বলে তুমি জানো না ক্লায়েন্টের পার্সোনাল বিষয় নিয়ে কথা না বলতে। এটা শুনে সাউজি তো অনেক রেগে যায়। এরপর সাউজি গান শোনালে লুসি তার সাথে সুর মেলায়। তখন সাউজির সেই পুরনো দিনের কথা মনে পড়ে। এরপর ওরা সেই সমুদ্রের পাড়ে চলে আসে যেখানে ওরা আগে এসেছিল। তখন লুসি বলে এখানে তুমি সুন্দর করে একটা লাভ প্লেস সেট করো যেন আমার গার্লফ্রেন্ড খুশি হয়ে যায়। তুমি আই লাভ ইউ এরকম কিছুও লিখতে পারো। তখন লুসি বলে আমি কেন এসব লিখতে যাব, তুমি তোমার গার্লফ্রেন্ডের থেকে শুনে নাও, আমি কি তোমার গার্লফ্রেন্ড? তখন লুসি বলে আসলে আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার কোনো কমতি রাখতে চাই না। এরপর লুসি সাউজিকে একটা দোকানের সামনে দাঁড় করিয়ে সেই হেয়ার ক্লিপ কিনে সাউজের মাথায় ধরে, যেটা লুসি সাউজিকে কিনে দিয়েছিল। এতে তো ওদের পুরনো কথা মনে পড়ে। এরপর ওরা একটা রেস্টুরেন্টে আসে। লুসি সাউজিকে খাবার খাইয়ে দিতে চায়। তখন সাউজি বলে তোমার তো গার্লফ্রেন্ড আছে, তাহলে তুমি আমার সাথে এরকম কেন করছো? সাউজি রেগে চলে যাচ্ছিল আর লুসি ধাক্কা লেগে পুলে পড়ে যায়। তখন সাউজির মনে পড়ে লুসি তো সাঁতার জানে না, আর সাউজি লুসিকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। তখন লুসি সাউজিকে বলে এখন তো তোমার আমাকে আর্টিফিশিয়াল রেসপিরেশন দেওয়ার কথা ছিল তাই না? তার মানে লুসি এসব ওর সাথে মজা করছিল। এরপর সাউজি রেগে চলে যায়। পরের দিন লুসি সাউজির জন্য গিফটগুলো পাঠিয়ে দেয়। তারপর সাউজি সব জায়গাতেই লুসিকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ওর তো পুরো কান্না করে দেওয়ার মতো অবস্থা। এরপর লিতাওয়ের বিয়ের দিন, আর সেখানে দেখা যায় লিতাও যাকে বিয়ে করছে সে হলো বাও। ওরা তো পুরনো ফ্রেন্ডকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। সেখানে লুচিও চলে আসে, আর সাউজি লুচিকে দেখে চলে যাবে। তখন লিতাও সাউজিকে আটকায়। পার্টিতে সাউজি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর লুচি ওকে হেল্প করার জন্য হোস্টেলে নিয়ে যায়। আর সেখানে তো দুইজনে মিলে আজে বাজে কাজগুলো করেই ফেলে। যাই হোক, এরপর লিতাওয়ের বিয়ে। এই মোমেন্টটাতে জাস্ট কান্না করার মতো। ওরা সবাই অনেক হ্যাপি। আর দরজার বাহিরে থেকে হংজং সবটা দেখছিল, কিন্তু কিছু করার নাই। যখন ছিল তখনও মূল্যই দিতে জানেনি। এখন কি কেঁদে কোনো লাভ আছে? ও শুধু একটা কথাই বলে আমি অনেক দেরি করে ফেলেছি। আর চ্যাংলাং লুচিকে বলে এটাই সুযোগ, তুমি ওকে প্রপোজ করে ফেলো। সাউজি স্টেজে উঠেছে, তখন লুচি এসে ওকে প্রপোজ করে ফেলে। সাউজি যেন এসব কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, আর সাউজিকে বলে আমার সত্যি কোনো গার্লফ্রেন্ড ছিল না। এরপর লুচি ওকে কাছে টেনে কিস করে ফেলে। আর এভাবে এই সুন্দর গল্পের একটা হ্যাপি এন্ডিং হয়ে যায়।